আজকে দক্ষিণ পশ্চিম মৌসুমি বায়ু পুরো পশ্চিমবঙ্গকে কভার করেছে, মানে ইনক্লুডিং আমাদের দক্ষিণবঙ্গ। অ্যাজ সাচ টু স্পিক ফ্র্যাঙ্কলি, আমার পুরো রিজিয়নটাই কভার করেছে, মানে আমার রিজিয়নের আন্ডারে পড়ে পশ্চিমবঙ্গ, বিহার, ঝাড়খণ্ড, উড়িষ্যা, এগুলো সব কভার করে। আর অলরেডি তো আন্দামান অনেক দিন আগেই কভার করেছে, ওদিকে আপনার উত্তরবঙ্গ তো অনেক দিন আগেই কভার করেছিল, আজকে আপনার পশ্চিমবঙ্গ পুরো কভার করে নিয়েছে। এবং আমি যেটা গতকাল আপনাদের বলেছিলাম, আপনি তো ছিলেন না, মানে যারা ছিলেন আর কি তাদেরকে বলেছিলাম মিডিয়াকে, যে গতকাল আপনার ওয়েস্ট সেন্ট্রাল মানে পশ্চিম এবং মধ্য বঙ্গোপসাগর এবং তার সংলগ্ন উত্তর পশ্চিম বঙ্গোপসাগরে একটা আপনার ঘূর্ণাবর্ত ছিল, হ্যাঁ, মানে সাইক্লোনিক সার্কুলেশন একটা ছিল। এবং ওই যে ঘূর্ণাবর্তটি আপনার 0.9 কিলোমিটার, সমুদ্রপৃষ্ঠ থেকে 0.9 কিলোমিটার থেকে 5.8 কিলোমিটার পর্যন্ত বিস্তৃত ছিল এবং তার অক্ষটি উচ্চতার সাথে সাথে দক্ষিণ পশ্চিম দিকে ঝুঁকে যাচ্ছিল। গতকাল আপনাদের কিন্তু আমি একটা কথা বলেছিলাম যে আগামী 24 থেকে 48 ঘন্টার মধ্যে এই সাইক্লোনিক সার্কুলেশনটি সমুদ্র পৃষ্ঠে ভূপতিত হবে, মানে ডিসেন্ড ডাউন করে একটি নিম্নচাপ এরিয়াতে পরিণত হবে, এবং সেটা হয়েছে। আজকে আপনার নর্থ ওয়েস্ট বে অফ বেঙ্গল, দ্যাট মিন উত্তর পশ্চিম বঙ্গোপসাগর এবং সংলগ্ন আপনার উড়িষ্যার উত্তর কোস্টাল নর্দার্ন পার্ট অফ দ্য কোস্টাল উড়িষ্যাতে আপনার একটা লো প্রেসার এরিয়া ফর্ম হয়েছে। এবং তার সাথে অ্যাসোসিয়েটেড যে সাইক্লোনিক সার্কুলেশন, সেটি 5.8 কিলোমিটার, সমুদ্রপৃষ্ঠ থেকে 5.8 কিলোমিটার পর্যন্ত ওটা বিস্তৃত আছে। এবং আগামী 1-2 দিনে ওই যে লো প্রেসার এরিয়াটি এটি নর্থ ওয়েস্ট ডাইরেকশনে এটা মুভ করার সম্ভাবনা আছে। তো নর্থ ওয়েস্ট ডাইরেকশনে যদি ওটা মুভ করে, তাহলে মোটামুটি ঝাড়খণ্ডের ওপর দিয়ে যখন যাবে, আপনারা বুঝতেই পাচ্ছেন তার লাগোয়া যে আমাদের পশ্চিমবঙ্গের জেলাগুলি, ওগুলিতে মানে তার মানে মেনলি আপনারা বুঝতেই পাচ্ছেন পশ্চিমের যে জেলাগুলি, ওগুলিতে আমাদের বৃষ্টিপাতের সম্ভাবনা আছে। এই হলো আপনার মৌসুমি বায়ুর সংক্রান্ত ব্যাপার। আমি আশা করি আপনার প্রশ্নের উত্তর দিতে পেরেছি। এবার আসছে আপনার ডে টু ডে ওয়েদার হচ্ছে আমাদের এরকম। 28, 29, 30 এই 3 দিন পশ্চিমবঙ্গের সব জেলাতেই ওয়াইড স্প্রেড রেনফল হওয়ার সম্ভাবনা আছে। তার মানে প্রত্যেকটি জেলাতেই যতগুলি আপনার রেনগেজ স্টেশন আছে, তার 75%রও বেশি রেনগেজ স্টেশনে আপনার বৃষ্টি হওয়ার সম্ভাবনা আছে। 28, 29, 30 মানে আজ, আগামীকাল, আগামী পরশু। 1 তারিখ এবং 2 তারিখ জুলাইতে উত্তরবঙ্গের প্রতিটি জেলাতে ওয়াইড স্প্রেড রেনফল হওয়ার সম্ভাবনা আছে। এবং দক্ষিণবঙ্গের বীরভূম, মুর্শিদাবাদ, নদিয়া এবং 2টি 24 পরগনাতেই ওয়াইড স্প্রেড রেনফল হওয়ার সম্ভাবনা আছে। এবং দক্ষিণবঙ্গের বাকি জেলাগুলিতে ফেয়ারলি ওয়াইড স্প্রেড রেনফল হওয়ার সম্ভাবনা আছে। তার মানে 50%রও বেশি জায়গা জুড়ে বৃষ্টিপাতের সম্ভাবনা। 3রা জুলাই, 4ঠা জুলাইতে পশ্চিমবঙ্গের সবকটি জেলাতে ওয়াইড স্প্রেড রেনফল হওয়ার সম্ভাবনা আছে। এবারে আসা যাক ওয়েদার ওয়ার্নিং। আজকে ভারী বর্ষণের সতর্কবার্তা দেওয়া হয়েছে। উত্তরবঙ্গের এক্সট্রিম নর্থের যে 5টি জেলা, সেই জেলাগুলিতে, অর্থাৎ দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার এবং কোচবিহারে। এছাড়া দক্ষিণবঙ্গের পূর্ব এবং পশ্চিম মেদিনীপুর, উত্তর এবং দক্ষিণ 24 পরগনাতে ভারী বর্ষণের সতর্কবার্তা দেওয়া হয়েছে, হলুদ সতর্কবার্তা। এবং এছাড়া দক্ষিণবঙ্গের সব জেলাতেই কিন্তু থান্ডারস্টর্ম উইথ লাইটনিংয়ের সতর্কবার্তা দেওয়া হয়েছে। আগামীকাল ভারী থেকে অতি ভারী বর্ষণের সতর্কবার্তা দেওয়া হয়েছে পুরুলিয়া, ঝাড়গ্রাম এবং পশ্চিম মেদিনীপুরে। আমি যেটা বলছিলাম একটু আগে,
তারই এটা প্রতিফলন আর কি। কারণ সিস্টেমটি যখন যাবে সেটা হয়তো পশ্চিমবঙ্গের ওপর দিয়ে যাবে না, যখন রাঁচি টাচির ওপর দিয়ে যাবে আর কি, মানে ঝাড়খণ্ডের ওপর দিয়ে যাবে, তখন তার লাগোয়া যে পশ্চিমবঙ্গের যে জেলা সেগুলি হচ্ছে মেনলি পশ্চিমের জেলাগুলি, ওগুলিতে। আর ভারী বর্ষণের সতর্কবার্তা দেওয়া হয়েছে পূর্ব এবং পশ্চিম বর্ধমান, বীরভূম, বাঁকুড়া, উত্তর এবং দক্ষিণ 24 পরগনা, পূর্ব মেদিনীপুর এবং উত্তরবঙ্গের একদম উত্তরের যে 5টি জেলা সেগুলিতে ভারী বর্ষণের সতর্কবার্তা দেওয়া হয়েছে। বাকি জেলাতে কোনো সতর্কবার্তা নেই। 29 তারিখ হল। 30 তারিখে ভারী বর্ষণের সতর্কবার্তা দেওয়া হয়েছে উত্তর এবং দক্ষিণ 24 পরগনা, নদিয়া, বীরভূমে, এছাড়া আপনার মালদা, নর্থ এবং সাউথ দিনাজপুর, দার্জিলিং এবং কালিম্পংও ভারী বর্ষণের সতর্কবার্তা দেওয়া হয়েছে। এগুলি সমস্ত হচ্ছে আপনার হলুদ সতর্কবার্তা। আর ভারী থেকে অতি ভারী বর্ষণের অরেঞ্জ কমলা সতর্কবার্তা দেওয়া হয়েছে জলপাইগুড়ি, আলিপুরদুয়ার এবং কোচবিহারে। 1 তারিখে ভারী থেকে অতি ভারী বর্ষণের কমলা সতর্কবার্তা দেওয়া হয়েছে জলপাইগুড়ি, কোচবিহার এবং উত্তর দিনাজপুরে। এবং ভারী বর্ষণের হলুদ সতর্কবার্তা দেওয়া হয়েছে উত্তরবঙ্গের বাকি সবকটি জেলাতে, এবং আর কোনো জেলাতে, পশ্চিমবঙ্গের আর কোনো জেলাতে কোনো সতর্কবার্তা নেই। আর 2 তারিখে উত্তরবঙ্গের সব জেলাতেই ভারী বর্ষণের সতর্কবার্তা আছে, হলুদ সতর্কবার্তা, আর কোনো জেলাতে কোনো সতর্কবার্তা নেই। দ্যাটস অল স্যার। দক্ষিণবঙ্গে এখনো পর্যন্ত 30 সিরিজ ওয়াইড স্প্রেড রেনফল অল ডিস্ট্রিক্টস অফ ওয়েস্ট বেঙ্গল, তার মানে কলকাতা ইনক্লুডেড। 1, 2 আপনার রেস্ট ডিস্ট্রিক্টস অফ সাউথ বেঙ্গলে ফেয়ারলি ওয়াইড স্প্রেড, কলকাতা ইনক্লুডেড। 3, 4 ওয়াইড স্প্রেড অল ডিস্ট্রিক্টস অফ ওয়েস্ট বেঙ্গল, পুরো কলকাতা ইনক্লুডেড। কলকাতা প্রত্যেক দিনই বৃষ্টি আছে, আইদার ওয়াইড স্প্রেড অর ফেয়ারলি ওয়াইড স্প্রেড বৃষ্টিপাত আছে। হ্যাঁ, তো দাঁড়ান আপনাকে আমি